আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৩ জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন। 2014, 2018, 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, উদ্দেশ্য, সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানাবো, আত্মসমর্পণ শব্দটি আমার শব্দভাণ্ডারে নেই বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে, এই বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক ইহুদিবাদী ইসরায়েল। তিনি বলেন, ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। তিনি বলেন, খামেনি আরও বলেন, ইরানের মতো একটি মহান দেশ এবং জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। আমরা আত্মসমর্পণ করার জাতি নই। এরপর জানাবো, এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। প্রো রেজিস্ট্যান্স বিরোধপন্থী সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গোপন নথি ফাঁস হয়ে গেল। কঠিন বিপদে পড়তে চলেছে নেতানিয়াহু। এদিকে আরেক দেশের 2 মুসলিম নেতাকে হত্যা করল দখলদার ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে 2 দফায় হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলেতে হিজবুল্লাহ 2 কর্মী নিহত হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। আজ আইডিএফ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে বিমান হামলায় 2 হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলায় 2টি পৃথকভাবে পরিচালনা করা হয়। আইডিএফের এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে 2 ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়েছে। এবারে জানাবো, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকাস্থ ইরান দূতাবাস। আজ এক বিবৃতিতে দূতাবাস এই কৃতজ্ঞতা প্রকাশ করে। 3 জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি গঠন। 2014, 2018, 2024 সালে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন, উদ্দেশ্য, সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসানকে এই সমিতির সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন, জেলা এবং দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিন আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলিম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে 2014, 2018, 2024 সালে 3টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 3টি নির্বাচন নিয়ে দেশে বিদেশে ব্যাপক সমালোচনা হয় এবং এসব নির্বাচনে নানা কৌশলে জনগণ ভোট প্রদানের অধিকার ভুলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগ এসব নির্বাচন পরিচালনাকারীদের বিরুদ্ধে রয়েছে। এতে দেশের আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে। আত্মসমর্পণ শব্দটি আমার শব্দভাণ্ডারে নেই বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে, বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি আরও বলেছেন, ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। খামেনি আরও বলেছেন, ইরানের মতো একটি মহান দেশ জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। তিনি আরও বলেছেন,
করেছেন ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাক্রমে একটা সত্য প্রকাশ করেছেন যে আমেরিকানরা শুরু থেকেই ইরানের বিরোধিতা করে আসছে। খামেনি আরও বলেন, ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটি সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইরানিরা ঐক্যবদ্ধ সবাই মিলে একসঙ্গে রয়েছে। আমাদের ডিকশনারিতে কোনো আত্মসমর্পণের শব্দ নেই। আমরা মুসলিম জাতি, বীরের জাতি, আমরা কখনোই আত্মসমর্পণ করব না। আমরা ইহুদিবাদী ইসরায়েল, জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটি এমনভাবে প্রতিরোধ গড়ে তুলেছি যে ইহুদিবাদীরা আমাদের বিরুদ্ধে কোনো ধোপে টিকতে না পেরে তারপর অবশেষে নিজেরাই আত্মসমর্পণ করে আমাদের কাছে যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে। আমরা অবশেষে ইহুদিবাদী ইসরায়েলকে যুদ্ধবিরতি ভিক্ষা দিয়েছি, কিন্তু জায়নবাদীরা কখনোই মনে করেনি যে আমরা নিজের থেকে আত্মসমর্পণ করব। আমরা নিজের থেকে কখনোই আত্মসমর্পণ করিনি। তারা হয়তো ভুলে গিয়েছিল যে আমরা মুসলিম জাতি, বীরের জাতি। ইরান একটি সমৃদ্ধশালী দেশ। এই দেশের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে। অতীতে আপনারা দেখেছেন ইরান কখনোই আত্মসমর্পণ করেনি, ভবিষ্যতেও করবে না ইনশাল্লাহ। এ সময় পুরো দেশবাসীর প্রতি খামেনি বিজয়ের সংবর্ধনা জানান। তিনি বলেন, ইরান জাতি ঐক্যবদ্ধ আছে বলে আমরা এমনভাবে সামনের দিকে এগিয়ে চলেছি। আশা করি আমরা খুবই ভালো করতে পারব। ভবিষ্যতে আমরা খুবই আশাবাদী। আমরা জায়নবাদীদের বিরুদ্ধে আরও তাদের দ্রুত হারে তাদের সেই আগ্রাসন মোকাবেলা করব, এই ঘোষণা দিয়েছেন তিনি। এবার ইসরায়েলি সামরিক প্রযুক্তিতে সাইবার হামলা, গোপন নথি ফাঁস। প্রো রেজিস্ট্যান্স প্রতিরোধপন্থী সাইবার ইউনিট ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি ফাঁস করে দিয়েছে। এর ফলে ইসরায়েল দীর্ঘদিন ধরে এককভাবে নিজেদের অধীনে রাখা প্রযুক্তির দখলদারিত্ব হারিয়েছে, এমনটা দাবি করে খবর প্রকাশ করেছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি। সাইবার সাপোর্ট ফ্রন্ট নামের প্রতিরোধ গোষ্ঠীটি সাইবার হামলার মাধ্যমে দুটি প্রধান ইসরায়েলি সামরিক পণ্যের গোপন নথি প্রকাশ করেছে। প্রথমটি হল হ্যাটোরিক্স। এটি স্থলভিত্তিক গোয়েন্দা এবং লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থা যা দূরপাল্লার নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। দ্বিতীয়টি হল স্পাইক LR2। স্পাইক LR2 পঞ্চম প্রজন্মের মাল্টি প্ল্যাটফর্ম বিশিষ্ট একটি স্মার্ট গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে ডিজাইন করা হয়েছে। এই দুটি প্রযুক্তি CR কাস্টিং নামক একটি সামরিক শিল্প প্রতিষ্ঠানের তৈরি। প্রতিষ্ঠানটি রাফাল এবং এলবিট সিস্টেমসের চুক্তিভিত্তিক সরবরাহকারী। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তিগুলো সম্প্রতি গাজা, লেবানন এবং ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহৃত করার জন্য মোতায়েন করা হয়েছিল। সাইবার সাপোর্ট ফ্রন্ট জানিয়েছে তারা সিআর কাস্টিং এর শিল্প অবকাঠামোগুলোতে প্রবেশ করে পূর্ণমাত্রার ডেটা ভাঙতে পেরেছে। ইহুদিবাদী ইসরায়েলের একটি বিষয়কে এবার পুরো পৃথিবীর সামনে ফাঁস করে দেওয়া হচ্ছে। আরেক দেশের দুই মুসলিম নেতাকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে 2 দফা হামলা চালিয়েছে ইসরায়েলেতে হিজবুল্লাহর 2 কর্মী নিহত হয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের আজ আইডিএফ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে বিমান হামলায় 2 হিজবুল্লাহ কর্মীকে হত্যা করেছে। হামলা দুটি পৃথকভাবে পরিচালনা করা হয়। আইডিএফের এক বিবৃতি অনুসারে আজ দক্ষিণ লেবাননে 2 ঘন্টার ব্যবধানে পৃথক বিমান হামলা করা হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন কমান্ডার। তিনি বারাসিত এলাকায় বিমান হামলায় নিহত হন। এর কিছুক্ষণ পরই বেতলিপ এলাকায় হিজবুল্লাহর গ্রুপের পর্যবেক্ষণ ইউনিটের একজন সদস্যকে লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালানো হয় এবং নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিহতদের নাম প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করতে পারেনি সংবাদ মাধ্যমটি। এদিকে কুদস নিউজ নেটওয়ার্ক হামলার তথ্য জানিয়ে এক পোস্ট করেছে। তাদের প্রকাশিত ছবিতে লেবাননের দক্ষিণে জাবাল বিলাত এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে নেটওয়ার্কটি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলার দাবি করেছে। হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের চোখে ও সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে। জবাবে ইসরায়েল লেবাননে পূর্ণমাত্রায় সামরিক হামলা করে এতে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি গোষ্ঠীটি। শেষমেশ গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল একে একে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে।